টাকা দিয়েও মেলেনি সরকারি ঘর, ফলে টাকা ফেরতের দাবিতে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যর স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল বঞ্চিত উপভোক্তারা। মালদার চাঁচল ২ নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা রেবিনা বিবির স্বামী জাহাঙ্গীর আলম সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে গ্রামের বেশ কিছু মানুষের কাছ থেকে 10 থেকে 20,000 টাকা করে কাটমানি তুলেছেন বলে অভিযোগ। টাকা দিলেও মেলেনি সরকারি ঘর, টাকা ফেরত চাইলে নানান টালবাহানা। ফলে পঞ্চায়েত সদস্যর স্বামী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের বঞ্চিত উপভোক্তাদের। আমাদের অভিযোগ হচ্ছে টাকা নিয়েছিল ঘর পাইয়ে দেবো বলে, ওটা নিয়েছিল আমাদের মেম্বার, এখানকার জাহাঙ্গীর মেম্বার। এখন চলে গেছে তৃণমূল কংগ্রেসে। তৃণমূলের মেম্বার? জি, এখন তৃণমূলের মেম্বার। আর কি বলেছিল? বলেছিল ঘর পাইয়ে দেবো, টাকা দাও, 10,000 করে টাকা দাও, আপনাদের ঘর পাইয়ে দেবো। এখনো না ঘর দিচ্ছে না টাকা ফেরত দিচ্ছে। কি চাইছেন আপনি? আমি চাইছি যেটার জন্য নিয়েছিল টাকা, আমাকে ওই টাকা ফেরত দেন, না তো ঘর দেন। জি, অবশ্যই যোগ্য। ঘরে আবেদন করেছিলেন? করেছিলাম। লিস্টে নাম এসেছিল? এসছিল। তো তারপরে উনি এসে কি বললেন? তারপরে বলছে কি না এখন পেয়ে দেবো, তাহলে এখনো হয়নি, হবে, দাঁড়া। ক টাকা দাও, না হলে ঘর দাও, কিন্তু তারা দেয়নি। এখন শাসক দলে ওরা শক্তি খাটাচ্ছে, টাকা দিচ্ছে না। এরকম 10টার নাম আমি বলতে পারবো, 10 জনের টাকা ওরা উঠিয়েছে। কত টাকা করে উঠিয়েছে? কারোর কাছে 20,000 টাকা নিয়েছে, কারোর কাছে 10,000 টাকা নিয়েছে, এই করে টাকা উঠিয়েছে। এখন পর্যন্ত কাউকে ঘর দিতে পারেনি, দেয়নি। টাকাটা কে নিয়েছে? রেবিনার স্বামী জাহাঙ্গীর নিয়েছে আর কি। রেবিনাটা কি, মানে কোন দল করে ও? ও এখন টিএমসি দলে আর কি। উনি কি মেম্বার? উনি মেম্বার, রেবিনাটা হচ্ছে মেম্বার। আর রেবিনার যেটা স্বামী, তার নাম হচ্ছে জাহাঙ্গীর। যদিও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্যর স্বামী জাহাঙ্গীর আলম, চক্রান্ত করে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি। বলছে ওরা মিথ্যে দাদা। তাহলে কি আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে? হ্যাঁ, এটা ফাঁসানোর চেষ্টা করছে। আপনি কি টাকা নিয়েছিলেন? না না না, ওইসব নেই। না না না, এসব ভিত্তিহীন, ফাঁসাবার জন্য করেছে। অন্যদিকে টাকা দিয়ে প্রতারিত সকল উপভোক্তাকে থানায় অভিযোগ দায়েরের পরামর্শ বিজেপির। টাকা ফেরতে সহায়তা করার আশ্বাস বিজেপি নেতৃত্বের। খাওয়ার যে অভ্যাস, আর সেইটা আজকে প্রকাশ্যে এসছে, তারা থানাতে অভিযোগ করেছে। আমি সাধারণ যারা গরিব সম্প্রদায়ের মানুষ, আর তারা বাংলার বাড়ি এই প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে যাদেরকে প্রতারিত করেছে, আমি বলবো এটা সমস্ত গ্রাম পঞ্চায়েতের এটা মানে অসুখ ছিল আগের সরকারের। আর তাদের কাছেও আপিল করব, তারা যাতে নির্ভয়ে, আর তারা যে সমস্ত মেম্বার এই পয়সা নিয়েছিল তাদের বিরুদ্ধে থানাতে অভিযোগ করুক। আর সরকার খুব তৎপর এই দুর্নীতি মুক্ত করার জন্য পশ্চিম। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মানিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং কিউএনএ সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।